আসসালামু আলাইকুম ভাই। পানিতে কি দিচ্ছেন? কি দেন? থায়াবিন না? আচ্ছা, আর এই মুরগিদের বয়স কয়দিন? 19 দিন। 19 দিন। 19 দিন বয়সে আজকে থায়াবিন দিচ্ছেন, তাই না? ও, এই যে হলো পানি তুলতেছেন পানি দেওয়ার জন্যে। তাই একটু দর্শককে দেখাই, আজকে যেহেতু 19 দিন বয়স, ভাই পানিতে থায়াবিন ঔষধ দিচ্ছে, তাই না? থায়াবিন কই গুলাইছেন? এই যে কতটুক দিয়েছেন? এক মগ, তাই? ও, এইবার দিয়ে তারপরে ওই যে পানিটা আসতে ভরিয়ে দিচ্ছেন। পুরো ভরিয়ে দেন না অর্ধেক দিচ্ছেন? অর্ধেক দিচ্ছেন, তাই না? অর্ধেক দেওয়ার কারণ কি জানেন? কেন দিচ্ছেন জানেন না? ভাই তো আসলে নতুন, ভাই সব কিছু জানে না। তো দর্শককে একটু সুবিধার্থে আমি বলে দিই, আজকে আমাদের এই মুরগিটার বয়স হচ্ছে 19 দিন। আর 19 দিনে আমরা দুপুরের পানিতে আজকে মানে অল্প সময়ের জন্য পানিতে থায়াবিন ঔষধটা দেব। এই থায়াবিন ঔষধটা মূলত দেওয়ার কারণ হচ্ছে এই বয়সে মুরগির একটু গ্রোথটা বেশি থাকে, হ্যাঁ। আর এই বেশি গ্রোথ থাকার কারণে ওদের এই যে আপনার পায়ে ডানায় এই জায়গায় একটু ভরটাও বেশি দরকার হয়, হ্যাঁ। এই কারণে হচ্ছে থায়াবিন ঔষধটা মাঝে মাঝে দিতে হয়। থায়াবিনের সাথে আপনি AD3, তারপরে আপনি লাইসোবিট, এইগুলো আপনি মুরগির ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর ভাই তো নতুন, সব বিষয়ে জানে না, তো আমি একটু শেয়ার করি, ঠিক আছে, আপনাদের সাথে। এইখানে টোটাল মুরগি হচ্ছে আপনার 700 পিস, ঠিক আছে, অথবা 2-4 পিস বা 10 পিস এই রকমের মিসিং থাকতে পারে, হ্যাঁ। তো আমরা এই দুপুরের পানিটা আসলে আজকে থায়াবিন দিচ্ছি। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, সেইটা হচ্ছে যে থায়াবিনের উপকারিতা অবশ্যই অনেকে জানেন, আর যারা না জানেন তাদের বলি যে থায়াবিন ঔষধটা হচ্ছে আপনার ভিটামিন B1 B2 এইগুলো থাকে, অনেকটা আবার B6ও থাকে, তো সমস্যা নাই, এই রিলেটেড আপনি ঔষধ খাওয়াতে পারেন AD3। আর আজকে রাতের যে পানিটা সেটি আমরা রাতের পানিতে যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে মেডিসিনটা চেঞ্জ করব, আর যদি এই রকমের থাকে তাহলে হচ্ছে আমরা মুরগিটাকে AD3 পানি দেব, হ্যাঁ, AD3 পানিটা দেব। দেখেন আল্লাহর রহমতে মুরগিগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক আছে। সুস্থ মুরগি যদি থাকে আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে একদম দেখেন করকরে একদম ফ্রেশ মুরগি, হ্যাঁ। আর একটা জিনিস, আমার মুরগি কিন্তু অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যদি দেখাই দেখেন তারা একদম প্রত্যেকটা মুরগি এরকম ফ্রেশ। এইটা হচ্ছিল লিটারে আপনার যদি মাছালি লালন পালন করা হয় এরকম ফ্রেশ থাকে মুরগি, দেখছেন? এইটা না খালি সবগুলোই, একটা মুরগির কোনো মানে একটা ময়লা পাবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে সুবিধে, যেইটাই বলবেন প্রত্যেকটা মুরগিরই ওই ধরনের লিটারে যদি লালন পালন করেন তো এইটা সুবিধে। ভাই আমাদের একটু হেল্প করেন, এদিকে আসেন। আর একটা জিনিস, আমরা এই যে 19 দিন বয়সে এটা মাপ টাপ দিয়ে দেখবো যে গড় ওয়েটটা কেমন আছে, ঠিক আছে? তো ওজনটা দেওয়ার জন্যে আমাদের সাথে রমজান ভাই, ওইটা তুই একটু আসেন দিয়ে দিক, তো মাপটা দিয়ে দেখাই কি অবস্থা আছে। তো স্কেলটা আমি একটু চালু করিনি, ভাই আসতে ওষুধ কি থেয়ে যাবে? থাইকে যাবে ওষুধ? কটটুক আসেন এদিক, দেয়া কম হয়ে গেছে এই জন্য থেকে গেছে। আসেন এইদিকে আসেন, 2-3টে মুরগি একটু ধরে দেন দি, এদিকে আসেন, ওইটা থুইয়ে আসেন এদিকে, মিটার অন করা আছে, ওইতে 2-3টে মুরগি একটু দেন দি, দেখি ওয়েটটা কি কেমন কি আছে। বিসমিল্লাহ করে দেন। একটা ক্যারেটলি ভালো হতো তাহলে। কতটুকু হয়েছে কন্দি ভাই? 940 গ্রাম। কি এখন কি ভালো আছে ওয়েট নাকি ভাই? ওয়েট ভালো আছে না? ওইটাই কি ধরছিলেন নাকি আগে? দেন তাই সারেন, এইরকমেরই হবে, কম বেশি হবে 200 গ্রাম এইরকম।
870 গ্রাম। 870 গ্রাম। হুম, তাই না? আমরা 5টা মুরগি যদি একসাথে মাপ দিয়ে দেখতে যেতাম তাহলেই ভালো হতো। 5টা মুরগি না, ওরকমের ক্যারেট নেই, এমনি আর দুটো ধরেন, এমনি আনুমানিক তলি বুঝবানি যে ওয়েটটা কেমন আছে। ওখান থেকে ধরেন, ওই যে খাবার খাচ্ছে ওইগুলো ধরেন। হ্যাঁ ধরেন, এভারেজ মাপ দিতে হবে, খালি যে বড়টা তা তো আর না, সবগুলোই মাপ দিতে হবে। দুটো দেন দিদি, কতটুকু দুটো কি থাকবে না একসাথে? 1 কেজি 690, প্রায় 700, তাই না? তো ভালোই ওয়েট হয়েছে। 700 হলেও আপনার 850 মতো হয়, 850 মতো প্রায়। যাক আলহামদুলিল্লাহ, তো ভালোই ওয়েট আছে। তবে এদের আপনার এখন সবেমাত্র 19 দিন, তো আর 2-1 দিন পরে আর কি আপনার ফ্রেশ পানি দেব, ওই টাইমে দেখা যাচ্ছে যে ওয়েটটা আরও বেশি আসবে। ঠিক আছে, ওই একটা মুরগি একটু দেন দিবে, ওইটা একটু বড় বড় মনে হয়, 2 কেজি দেখাই, কারণ কি এটা দিয়ে 1 কেজি 500 গ্রাম। ভাই দিয়ে একটাই 1 কেজি 500 গ্রাম, 50 গ্রাম, 500 না সরি 50 গ্রাম, এটি দেন দি। এটা ওই 960, ঠিক আছে, ভালো ওইসে দেন, পানি দিয়ে দিন। তো এই ছিল আজকে মূলত আপনাদের সাথে আলোচনা, দুপুরের পানিতে আসলে কি দেই, কি মেডিসিন দিয়ে থাকি সেইটা। হ্যাঁ, আর একটু যারা লালন পালন করেন অবশ্যই একটু মানে ঘন ঘন পানিটা দেওয়ার চেষ্টা করবেন, পরিবর্তন করে পানিটা, তাহলে দেখা যাচ্ছে মুরগির রুচিটা এবং বারবার খেতে চায়। ঠিক আছে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।